এই পূজা শব্দ অর্থ জানেন? এক মা কি করেছে জানেন? চট্টগ্রামে এক বাসায় ছিলাম কালী পূজার দিন। চট্টগ্রামে এক বাসায় ছিলাম কালী পূজার দিন। ওই কালী পূজা দিয়েছে ওই মা, পার্শ্ববর্তী বাসার মামুনি কালী পূজা দিয়েছে। পরদিন কালী পূজার প্রসাদ করে এনেছে। আর ওই তার স্বামীকে বলে, ওগো আমি কালকে বড় বড় আপেল দিয়েছি, কমলা দিয়েছি, হ্যাঁ নারিকেল দিয়েছি, এত সুন্দর করে এই প্রসাদ নিবেদন করেছি, এখানে পূজা দিয়েছি। আর আজকে 2 টুকরা নারিকেলের আর আর 2 টুকরা কমলা, আপেল ইত্যাদি দিয়ে পাঠিয়ে দিল। আর সবগুলো উনি রেখে দিল ব্রাহ্মণ। আমি বললাম, বাবা আপনি কি বলছেন এগুলি? আপনি কাকে দিয়েছেন? মা কালীকে দিয়েছেন না? দিয়েছেন যখন এটা আশা করবেন কেন? আপনি দিয়েছেন, মায়ের মন্দিরে নিবেদন করে দিয়েছেন, এটা ওনারা খেয়েছে না না খেয়েছে আপনি এটা দেখার দরকার নেই। পূজা শব্দ অর্থ কি? পূজা শব্দ পূর্ণভাবে আপনার মন যাকে দিয়েছেন তার চরণে নিবেদন করা, এটাই তো পূজা। তা আপনি যদি পূর্ণভাবে আপনার মন সেই চরণে নিবেদন করতে না পেরেছেন, তো ওখান থেকে বাক চেয়েছেন, তাহলে আপনার পূজা হলো? তাই শুধু সজ্জন হলে চলুন আমরা বাবা লোকনাথকে একবার স্মরণ করি। লোকনাথ বাবা, লোকনাথ বাবা, লোকনাথ বাবা জয় 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 বাবা, লোকনাথ বাবা জয় 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 বাবা।